হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ যাত্রী। আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে এই হোয়াইটফিল্ড মেন রোডের ওপরেই। নামটা হচ্ছে তার জলিগঞ্জ। জলিগঞ্জ নামটা শুনে অনেকটা বালিগঞ্জের মতন শোনাচ্ছে না? কিন্তু এটা কোনো বেঙ্গলি রেস্টুরেন্ট নয়, কিন্তু এখানে বেঙ্গলি ডিশেসগুলোকে খুব সুন্দর করে একটু কাস্টমাইজ করেছে। আর নামের সাথে খাবারের যে একটা টেস্ট হয়, কোয়ালিটি হয়, সেইগুলোকে একটু মানে চেঞ্জ করেছে, কিন্তু নামগুলো অমনিই রয়েছে। আপনাদেরকে মেনু কার্ডে দেখিয়ে দেবো কীরকমভাবে ওরা ওটাকে প্রেজেন্ট করেছে। আর জলিগঞ্জ হচ্ছে এর একটা আউটলেট রয়েছে জেপি নগরে। জেপি নগরের পর এটা হোয়াইটফিল্ডে খুলেছে। আর একদম দেখতে পাবেন আপনারা হোয়াইটফিল্ড মেন রোড। হোয়াইটফিল্ড মেন রোডের একদম রাস্তার ওপরেই রয়েছে। কিন্তু এটা হোয়াইটফিল্ড মেন রোড, ঠিক আছে। আর এই দেখুন না জলিগঞ্জ, ঠিক আছে। এখানে এই দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এন্ট্রান্সটা রয়েছে সামনে। আমরা এখানকার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এই যে এটা পার্কিং, প্রচুর অনেক বড় পার্কিংই রয়েছে। হোয়াইটফিল্ড মেন রোডের একদম ওপরে ডান দিকে আপনারা দেখতে পাবেন হোয়াইটফিল্ড মেন রোড। আর এইখানে একদম রাস্তার ওপরে রেস্টুরেন্টের নাম হচ্ছে জলিগঞ্জ। শুনে মনে হচ্ছে অনেকটা বালিগঞ্জ না, বালিগঞ্জের সাথে এর কোনো কানেকশন নেই। কিন্তু আমাদের যে বেঙ্গলি যে ডিশেসগুলো রয়েছে সেই ডিশেসগুলোকে এর একটু কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে নাম দিয়ে বাঙালির সাথে একটা মেলমিশ করে রেখেছে। সেটা ওদের যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ড থেকে আপনাদেরকে দেখে আর ভিডিওটা আবার ওখান থেকে শুরু করবো যে কীরকম মেলমিশ করেছে। তবে শুনেছি এখানে খেজুরপুরের পাটিসাপটাটা নাকি ফাটাফাটি। একজন ভদ্রলোক লিখেছিলেন কিসাম রয়। তো দেখা যাক, আজকেও অর্ডার করব আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে চলুন জলিগঞ্জে। জলিগঞ্জের অ্যাম্বিয়েন্সটাও শুনেছি খুব ভালো। আসুন আমার সাথে। এটা হলো বেঙ্গালুরুর জলিগঞ্জ। আর আজকাল বেঙ্গালুরুর বাঙালি মহলে বেশ জনপ্রিয়। এই রেস্টুরেন্টের বয়স হলো মাত্র 20 দিন। যারা বেঙ্গালুরুতে থাকেন তারা আর দেরি করবেন না, উইকেন্ড তো চলেই আসছে। একবার জলিগঞ্জ থেকে বাঙালি ফিউশন খাবার খেয়ে যেতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বেঙ্গালুরুর বুকে গড়ে উঠেছে এক টুকরো বাঙালিয়ানা, যেখানে ঢুকলেই মনে হবে আপনি বুঝি বালিগঞ্জ বা টালিগঞ্জের কোনো ফুড জয়েন্টে চলে এসেছেন। তবে এখানকার নাম একটু মজার ছলেই রাখা হয়েছে, জলিগঞ্জ। আসলে এটা শুধু নামই নয়, এটা একটা বাঙালির অনুভূতির কথা ভেবে এইভাবে নামটাকে রেখেছেন। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, রিয়েলি ভীষণ সুন্দর। কি সুন্দর আম গাছ দেখেছেন, কত আম গাছ রয়েছে। আর আম গাছের মধ্যে মধ্যে কি সুন্দরভাবে হাট বানিয়ে দিয়েছে ছোট ছোট। আর এই হাটের মধ্যে সবাই খাওয়া দাওয়া করছে, খুব সুন্দর। ওই পাশটাতে চলে যাবো, দেখুন ওই দিকটা খুব আঁকিবুকি রয়েছে। ওখানে খুব ফটোজেনিক বা ইনস্টাগ্রাম জন্য খুব ভালো হবে। জলিগঞ্জে ঢুকলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। আর বাঙালি ঐতিহ্যের ছোঁয়া মাখানো দেওয়ালগুলো দেখলে তো আপনি অবাকই হয়ে যাবেন। এটা কারোর একটা বাগান বাড়ি ছিল, আম বাগান। আম বাগানের গাছগুলোকে যথারীতি রেখে যতটা কম সংখ্যক গাছ কেটে এনারা এই জলিগঞ্জকে তৈরি করেছেন, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। খুব নেচারের মধ্যে, প্রকৃতির কাছাকাছি আমরা বসে খাওয়া দাওয়া করলাম, বেশ সুন্দর লাগছে। বেঙ্গালুরুতে যারা থাকেন বা চাকরি সূত্রে এসেছেন সবে সবে, বা পড়াশুনোর কারণে বা অন্য কোনো কারণেই এসে থাকেন, তাদের জন্য জলিগঞ্জ কিন্তু খুব একটা কমফোর্ট জোন। রবিবার দুপুরে এখানে এলেই পেয়ে যাবেন বাংলার মতনই একটা হালকা ভিড়, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া আর পেট পুজো। সামনেই তো পয়লা বৈশাখ আসছে। আর সেই পয়লা বৈশাখের দিনগুলোতে এখানে একদম কলকাতার মতনই একটা ব্যস্ততা পেয়ে যাবেন। সেই হইহুল্লোড়, সেই একটা সুন্দর পরিবেশ, থালা সাজিয়ে পাবেন পেট পুরে খাওয়ার সুযোগ। আর বেঙ্গলি থালিতে থাকবে 8-10 রকমের আইটেম, আর তার সাথে থাকবে পায়েস আর মিষ্টি। এটা তো বলতেই হবে না। এই যে ছাদটাই দেখছেন, আমার মেয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাগান বাড়ির ছাদ ছিল। যে ওখানেও কিন্তু সিটিংয়ের ব্যবস্থা করেছে। চলুন সোজা ওই দিকটাতে যাই, খুব আঁকিবুকি রয়েছে। ওই যে বলছিলাম বাঙালি ঐতিহ্যের ছোঁয়া মাখানো দেওয়ালগুলো, এইখানে দেওয়ালটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, খুব আর্টিস্টিক মনে হচ্ছিল। একদম পুরনো পোড়ো বাড়ি, ভাঙাচোরা একটা বাড়ির দেওয়াল, সেই রকম ধরনের। এত সুন্দর দেওয়াল দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই আমি আর আমার মেয়ে পোজ দিয়ে কিছু ফটো তুলে রাখলাম ফর আ মেমোরিজ। এগুলোই তো থাকবে আমার স্মৃতির খাতায়, তাই নয় কি?
চোখ জুড়ানো সেই দেওয়ালগুলো, এখানে সেখানে টাঙানো পুরনো কলকাতার পোস্টার, হ্যান্ড পেন্টেড কলকাতার ট্রাম, সিনেমার পোস্টার, রবীন্দ্রনাথ থেকে সত্যজিতের ছবি, যেন এক ছোট্ট কলকাতার মধ্যে এসে পড়েছি তাই মনে হচ্ছিল। আবার ওপরে লেখা আছে একলা চলরে। এই দেখুন কি সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। চলুন এবারে ওনাদের মেনুগুলো দেখে নিই। মেনু কার্ডে প্রাইসগুলো দেখে তো অবাকই হয়ে গিয়েছিলাম। এনাদের এখানে হাফ প্লেট ফুল প্লেটেরও ব্যবস্থা রয়েছে। ওপরে আসলে ওই আম গাছের পাতাগুলোর একটা ছায়া পড়ছে বলে খুব একটা ভালো ভিজিবিলিটি নেই, কিন্তু ককটেল মকটেল থেকে শুরু করে বাংলার খাবারের যে ফিউশন, তাছাড়া আরও অন্যান্য খাবারেরও যে কোয়ালিটি কোয়ান্টিটি এবং সমস্ত কিছু ফিউশনের সাথে যে বানিয়ে পরিবেশন করেছিল, অসাধারণ ছিল খেতে। আমরা সব কিছুই হাফ প্লেট করে নিয়েছিলাম, 3টে মানুষের জন্য এনাফ ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত চিকেন আ লা কিউব বোমস, যেটা চিকেন বলের মধ্যে একদম মেল্টেড বাটার ভেতরে দেওয়া ছিল। অসাধারণ খেতে লেগেছিল, আপনারাও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আমাদের। তবে এইটুকু বলতে পারি, মেনু খুললেই চমক পাবেন। এখানে শুধু ভাত ডাল আলু পোস্ত বা মাছের ঝোল নয়, জলিগঞ্জ একদম আলাদা কিছু জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে। আর বাঙালি খাবারের সঙ্গে বেঙ্গালুরুর বা ইন্টারন্যাশনাল কুইজিনের একটা অপূর্ব মিশেল ছিল। এই দেখুন, এটা হচ্ছে ভেজিটেবল চপ, যেটা ফ্লেভারটা এত ভালো ছিল খেতে যে কিছু বলার নাই। জলিগঞ্জের খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এখানে খাবারের কোয়ালিটি এক কথায় অসাধারণ, টেস্টের কোনো কম্প্রোমাইজ তো নেই। আর ফ্রেশ উপকরণ, ট্রেডিশনাল বাঙালি মশলা আর সুন্দর প্লেটিং, খাওয়ার সময় মনে হবে প্রেজেন্টেশন থেকে টেস্ট পর্যন্ত সব কিছুই ভীষণই পারফেক্ট ছিল। আর ওয়েটার্সরাও বাঙালি, অনেক বাঙালি লোকজন রয়েছে, বাংলা ইংরেজি কান্নড় 3 ভাষায় সাবলীল এরা, আর খুব আপ্যায়ন করে খাবার দাবার খাইয়েছে, সেটা দেখে খুব ভালো লেগেছে। গিয়ে অর্ডার দিতে গিয়ে এমনও কি গল্প করতেও কোনো বাধা ছিল না। জলিগঞ্জ মানে শুধুই খাওয়া নয়, এখানে প্রতি মাসেই বেঙ্গলি কালচারাল প্রোগ্রাম হবে, কখনো রবীন্দ্রসঙ্গীত বা কখনো বেঙ্গলি ফোক ব্যান্ড, আবার কখনো ফুড ফেস্টিভ্যাল। একদম ঘরের মতো এনভায়রনমেন্ট। যারা বাঙালি নন তারাও কিন্তু এখানে এসে বাঙালিয়ানার প্রেমে পড়ে যান। আজকের দিনে যেখানে আমরা প্রত্যেকেই নিজের শহর থেকে অনেক দূরে রয়েছি কর্মসূত্রের জন্য, বেঙ্গালুরুর মতো শহরে এমন একটা বাঙালি আড্ডা জোন পাওয়া মানেই বড় প্রাপ্তি। তাই যদি আপনি আবার বেঙ্গালুরুর বাসিন্দা হন বা বেড়াতেই আসুন, যাই হোক না কেন, বাঙালি খাবার যদি মিস করেন, একবার ঘুরে আসুন জলিগঞ্জ থেকে। খাওয়ার পর মনে মনে বলবেনই, এটা বালিগঞ্জ নয়, এটা বেঙ্গালুরুর জলিগঞ্জ। আর এই জলিগঞ্জে দেখা হয়ে গেল ইনস্টা ইনফ্লুয়েন্সার বিনুতার সাথে। বিনুতার ইনস্টাগ্রাম পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বিনুতা আমাকে রিকোয়েস্ট করেছিল বাংলার যে সমস্ত খাবার দাবার, ফেমাস খাবার দাবার যেগুলো জলিগঞ্জের মেনু কার্ডে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো একটু বাংলায় ডেসক্রাইব করে দিতে। I've tried some Bengali fusion dishes here, and I have a Bengali here with me. Let's ask her what she thinks about it. What do you think about the food? The food is awesome, awesome taste because biscuit shop, muchak shop, chili malai curry, and Bengali style biryani, and that kind of cocktail, jamun cocktail. So both are very nice, and ampanna cocktail, awesome taste, awesome taste. যারা বাঙালি রয়েছেন তারা প্রত্যেকে এসে জলিগঞ্জে খেয়ে যাবেন অসাধারণ খাবার দাবার। যে ফিউশনগুলো রয়েছে, ঝালমুড়ি থেকে শুরু করে সমস্ত ফিউশনগুলো অসাধারণ। ইভেন ডিমের ডেভিল অলসো। Oh my God! I don't know what she said, but I know the food is good. এখানের চেয়ার টেবিলগুলো ছিল কাঠের, একটু নস্টালজিক ধাঁচের। বৃষ্টি ভেজা দিনে যদি আপনি যান আর বাইরের খোলা জায়গাটায় বসে কাটিয়ে দিতে পারবেন কয়েক ঘন্টা। ঝিমঝিমে আলো, নরম বাংলা গান, আর তার সাথে পুরনো গানেরও মেলবন্ধন ছিল, আর গরম গরম খাবার। চলুন, আমাদেরও বিরিয়ানিটা চলেই এসেছে। বিরিয়ানি খাওয়ার পর খেয়েছিলাম সেই খেজুর গুড়ের স্টাফ করা পাটিসাপটা আর খেজুর গুড়ের আইসক্রিম। আইসক্রিমটা যতটা ভালো লাগছিল, পাটিসাপটাটা খেতে ততটাই ভালো ছিল। এই খেজুর গুড়ের আইসক্রিম আর পাটিসাপটা আর ভাপা রসগোল্লা, এইগুলো ছিল জাস্ট ফাটাফাটি। আমরা খেয়ে তো ভীষণ খুশি হয়েছি। তাহলে আর দেরি কিসের, আপনারাও ঘুরে আসুন জলিগঞ্জ থেকে।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরাও গিয়েছিলাম গত রবিবার, আর আজকে আমি ব্লগটা আপলোড করছি আপনাদের জন্য। উইকেন্ডের আগেই আপলোড করছি যাতে আপনারাও এনজয় করতে পারেন উইকেন্ডটাকে। অসাধারণ টেস্ট, আর নরেনগুড়ের আইসক্রিমটা ছিল অসাধারণ। পাটিসাপটা, তাছাড়া নরেনগুড়ের আইসক্রিম জাস্ট ফাটাফাটি। এখানের রাতের সৌন্দর্যটাও কিন্তু একদম স্বপ্নময়। রাতের পরিবেশটাও আমার বেশ ভালো লেগেছিল। রাতের জলিগঞ্জ যেন এক অন্য জগৎ। ডিম লাইটের নরম আলোয় গোটা রেস্তোরাঁ জুড়ে মিষ্টি উজ্জ্বলতা, যেন মনে হচ্ছিল কোনো এক পুরনো কলকাতার বাগানবাড়ি। হালকা বাতাসে খোলা বসার জায়গা, রঙিন ফেয়ারি লাইটস, আর ব্যাকগ্রাউন্ডে চলছিল কিশোর কুমারের গান। সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। গরম গরম চিংড়ি কাটলেট বা মাটন কষা নিয়ে বসে গল্প করতে করতে সময় কোথা দিয়ে কেটে গেল সে আর বুঝতেই পারলাম না। বেঙ্গালুরুর এই ব্যস্ত জীবনে এক টুকরো শান্তি আর এক টুকরো নস্টালজিয়া, সেটাই হলো জলিগঞ্জের রাতের সৌন্দর্য। এটা বালিগঞ্জ নয়, টলিগঞ্জ নয়, এটা বেঙ্গালুরুর জলিগঞ্জ। আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফ্রাইডে, স্যাটারডে, সানডে সন্ধ্যে 7টার পর কিন্তু ছোট বাচ্চারা অ্যালাউড নয়, মানে বিলো 18 ইয়ার্স কিডস আর নট অ্যালাউড। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারাও ভিজিট করে আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।